জলাতঙ্ক একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ যা মূলত কুকুর সহ অন্যান্য প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। একবার শরীরে প্রবেশ করলে এবং রোগের লক্ষণ প্রকাশ পেলে এর কোনো কার্যকর চিকিৎসা নেই। তাই প্রতিরোধী জলাতঙ্ক থেকে রক্ষার প্রধান উপায়। আজ বিশ্ব জলাতঙ্ক দিবস। বিশ্বব্যাপী প্রতি বছর 28 সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে জলাতঙ্ক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা এবং জলাতঙ্ক নির্মূলের প্রচেষ্টা জোরদার করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং বিশ্ব প্রাণী সংস্থা WOAH এর তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 59,000 মানুষের মৃত্যু হয় জলাতঙ্কে আক্রান্ত হয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয় এশিয়া এবং আফ্রিকা মহাদেশে। বাংলাদেশও জলাতঙ্ক প্রবণ দেশের তালিকায় রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে এখনও অনেক পথ কুকুর এবং পোষা প্রাণীকে টিকা না দেওয়ার কারণে জলাতঙ্কের ঝুঁকি রয়ে গেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় সচেতনতার অভাব ও দ্রুত চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যু হার বেশি। বাংলাদেশ সরকারও জলাতঙ্ক নির্মূলের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অন্যতম হল পথ কুকুরের ব্যাপক হারে টিকাদান, জনগণকে সচেতনতা করতে প্রচার অভিযান এবং কামড়ানোর পর দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের 64 জেলা হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধের টিকা এবং ইমিউনোগ্লোবুলিন সরবরাহ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে কুকুর কামড়ালে ক্ষতস্থানে ভালোভাবে সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধের টিকা নিতে হবে। অনেক সময় মানুষ কুসংস্কার বা অজ্ঞতার কারণে চিকিৎসা নিতে দেরি করে, যা মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তোলে। জলাতঙ্ক রোগ শতভাগ প্রতিরোধযোগ্য হলেও এখনও প্রতি বছর হাজার হাজার মানুষ এই রোগে প্রাণ হারাচ্ছেন। তাই সরকার, বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একদিন বাংলাদেশ সহ বিশ্ব হবে জলাতঙ্ক মুক্ত। এটাই হোক আজকের দিবসের প্রত্যাশা।